কম বেশি আমরা সবাই কাবাব খেতে পছন্দ করি। আমাদের পছন্দের তালিকায় রয়েছে কাবাব। বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, বিভিন্ন ধরনের কাবাবের বিভিন্ন ধরনের টেস্ট। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে আমি আজকে এই কাবাবটা তৈরি করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট। আজকে আমি তৈরি করছি চাপলি কাবাব। পেশোয়ারি এই চাপলি কাবাবটা অনেক জনপ্রিয়। আমাদের বাংলাদেশ হতে শুরু করে বিভিন্ন দেশে এই কাবাবের অনেক জনপ্রিয়তা রয়েছে। আর যেহেতু জনপ্রিয়তা রয়েছে তাহলে তো সবাই বুঝতেই পারছেন এই কাবাবের টেস্টটাও কেমন হবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। কাবাব তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম গরুর কিমা নিয়েছি। আর এর সাথে এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি নিয়েছি শাহি জিরা 1 চা চামচ, লবণ স্বাদ মতো, 1.5 টেবিল চামচ নিয়েছি ধনিয়া আর জিরা গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স, আর নিয়েছি 1.5 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এই কাবাবটা তৈরিতে একটুখানি ভিন্নতা আছে অন্যান্য কাবাবের থেকে। এই কাবাবটা কিন্তু খুব বেশি পরিমাণে ম্যাশ করে নিতে হয়। তো আমি উপকরণগুলো দিব আর সাথে সাথে আমি কিমাটাকে উপকরণের সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। অনেকটা সময় নিয়ে এই ম্যাশ করে নিতে হয় কিমাটাকে। এটাই হচ্ছে এই চাপলি কাবাবের নিয়ম। এই চাপলি কাবাবটা কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, কিন্তু কাবাবটা অনেক বেশি ম্যাশ করতে হয়। হাতে ডলে বা যেভাবেই সম্ভব আপনি কাবাবটাকে ম্যাশ করে নিতে হবে। মানে গরুর মাংসের যে কিমাটা ম্যাশ করে নিতে নিতে মাংসের মধ্যে যে রোয়াটা থাকে সেই রোয়াটা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, এমনভাবে ম্যাশ করে নিতে হবে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, ঝুরঝুরে ভাবটা কিন্তু কমে যাবে। যত আমি ম্যাশ করে নিব তত কিন্তু কাবাবটা স্মুথ হবে। এবার আমি এখানে দিয়ে দিব বেসন। এখানে আমি 500 গ্রাম কিমার জন্য হাফ কাপ বেসন নিয়েছি। তো এই বেসনটা দিয়ে আবার আমি কিছুক্ষণ এই কিমাটাকে ম্যাশ করে যাব। একেবারে বেসনটা কিমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কন্টিনিউয়াসলি এভাবে ডলে ডলে ম্যাশ করে নিতে হবে কিমাটাকে। বেসনটা এখানে কম করে নিতে হবে, বেশি করে নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তাই এখানে আমি হাফ কাপ নিয়েছি। হাফ কাপের মধ্যে 2 টেবিল চামচ কিন্তু আমি রেখে দিয়েছি, তাহলে কিন্তু আমার এখানে দেয়া হলো 1/3 কাপ। তো খুব ভালোভাবে আমি ডলে ডলে বেসনটা এখন এই মাংসের কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আদা আর রসুন দিব এখন। আদা নিয়েছি আমি 1.5 চা চামচ, রসুন নিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ নিয়েছি আমি এখানে 5-6টা, তবে খুব মিহি কুচি করে নিতে হবে এই কাঁচামরিচটা। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো। আমি টমেটোটাও খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। আমি এখানে 2টা টমেটো নিয়েছি। তো টমেটোটা এখানে দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ মিহি কুচি করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি একেবারে মিহি চপ করে নেওয়া। আর পেঁয়াজটা থেকে এখন আমি এভাবে করে চিপে পানিটা ফেলে দিব, তারপর আমি এই পেঁয়াজটা নিব। পেঁয়াজের পানিটা কিন্তু অবশ্যই নেওয়া যাবে না, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাতে পেঁয়াজের পানিটা এভাবে চিপে ভালোভাবে চিপে তারপরে পেঁয়াজটুকু নিতে হবে। চাপলি কাবাবের মধ্যে অনেকেই চর্বিটা ইউজ করে। তো আমি অনেক জায়গায় দেখেছি, অনেকের রেসিপিতে দেখেছি চাপলি কাবাবের মধ্যে চর্বিটা ইউজ করে, আবার অনেকেই চর্বিটা স্কিপ করে। তো আমার কাছে চর্বিটা ভালো লাগেনি, এই জন্য আমি চর্বিটা স্কিপ করেছি। আমি চর্বি ছাড়াই চাপলি কাবাবটা তৈরি করেছি। তো খুব ভালোভাবে আমি এখন এই কাবাবটাকে ম্যাশ করে নিচ্ছি। এই চাপলি কাবাবটা হাতে চেপে চেপে একটু পাতলা করে তারপরে তেলে ছাড়তে হয়। তো আমার যদি কিমাটা এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু কাবাবটা তেলে ছাড়ার সময় ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। আর তাই এই কাবাবটাকে এত বেশি পরিমাণের ম্যাশ করে নিতে হয় যেন কাবাবের মধ্যে মাংসের যে রোয়াগুলো থাকে রোয়াগুলো একটা আরেকটার সাথে খুব ভালোভাবে মিশে একেবারে জয়েন্ট হয়ে থাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে এগ স্ক্রাম্বল করে রেখেছিলাম, সেটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাপলি কাবাবের মধ্যে আরেকটা উপকরণ দেওয়া হয় আর সেটা হচ্ছে আনার দানা।
আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারলাম না, আমি সেটা স্কিপ করলাম। আপনারা এখানে যে লবণটা অ্যাড করবেন প্রথম থেকে মাথায় রাখতে হবে, অন্যান্য উপকরণ সহ কিমার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে, সেই অনুযায়ী কিন্তু লবণটা এখানে দিয়ে নিতে হবে। ডিমটাকে হাতে ডলে আর একটু মিহি করে নিলাম যেন কিমার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার ডিমটা কিমার সাথে খুব ভালোভাবে আবার আমি মিশিয়ে নিব। আসলে এই কাবাবটা তৈরির সময় কিছুটা ধৈর্যের প্রয়োজন আছে। যতটা ধৈর্য সহকারে আমি এই কিমাটাকে রেডি করে নিতে পারবো ততটাই ভালো হবে আমার কাবাবটা। তাই ধৈর্যহারা হলে কিন্তু চলবে না। অন্যান্য কাবাবের মতো কিন্তু চাপলি কাবাবটা হয় না। চাপলি কাবাবটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হয়। তো মাশাআল্লাহ আমার কাবাবটা অনেক ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়েছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরেই এটাকে ম্যাশ করেছি। আমি অফ স্ক্রিনেও আরও অনেকবার ম্যাশ করে নিয়েছি। তো আমার এখানে এখন ম্যাশ করা একদম কমপ্লিট। এবার আমি একটা কাবাবের শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাবাবটা কিভাবে তৈরি করে নিতে হবে। একটু বেশি পরিমাণের কাবাবটা নিতে হবে। এভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল করে একটু এভাবে করে আমি হাত দিয়ে চেপে চেপে পাতলা করে দিব। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কেন আমি এতক্ষণ ধরে কাবাবটাকে ম্যাশ করে নিলাম। যখন আমি এভাবে ধরবো কাবাবটা কিন্তু পড়ে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না। এতেই বোঝা যাবে আমার কিমাটা এখানে ম্যাশ করাটা পারফেক্ট হয়েছে। আর চাপলি কাবাবের সাইড দিয়ে সাধারণত ফিনিশিংটা একটু কম হয়, তারপরেও আমি যতটুকু পারবো আমি ফিনিশিংটা দিয়ে নেওয়ার চেষ্টা করব। আসছে কোরবানি ঈদে চাইলে আপনারা এভাবে করে গরুর মাংসের কিমা দিয়ে চাপলি কাবাবটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। এই কাবাবের যেহেতু এত জনপ্রিয়তা আছে, তাহলে অবশ্যই এই কাবাবটা কেমন হয় খেতে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। যারা এখনও চাপলি কাবাবটা ট্রাই করেননি তারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই তো আমার দ্বিতীয় কাবাবটাও এখন রেডি হয়ে গেল। আর এভাবে করে আমি সবগুলো কাবাব এখন তৈরি করে নিলাম। এবার এই কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় আগে থেকে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়েছিলাম, তার মধ্যে এখন 1/4 কাপ ঘি দিয়ে নিলাম। ঘি আর সয়াবিন তেল দুটো দিয়েই আমি এই কাবাবটা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আর এই কাবাবগুলো ভেজে নেওয়ার সময় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের দিকে থাকবে। কখনো যেন ফ্লেমটা কম না হয় বা মিডিয়ামের দিকে না হয়, তাহলে কিন্তু কাবাব থেকে পানি ছেড়ে দিবে, কাবাবটা ভালো হবে না। মোটামুটি হাই ফ্লেমেই এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। আর যেহেতু চুলার ফ্লেমটা হাইয়ে থাকবে তাই কাবাবের উপরে কালারটাও কিন্তু খুব দ্রুততার সাথেই চলে আসবে। এক এক কাবাবের এক এক ধরনের টেস্ট হয়ে থাকে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কাবাবের রেসিপি রয়েছে। যারা আমার চ্যানেলটি এখনও ভিজিট করেননি তারা একবারের জন্য হলেও চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড দেব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন। তো কাবাবগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে কাবাবগুলোকে সব তুলে নিব। চাপলি কাবাবটা সাধারণত নান দিয়ে পরিবেশন করা হয়, তবে আমি আজকে লুচি দিয়ে পরিবেশন করব। আপনি চাইলে আপনার পছন্দ মতো লুচি, পরোটা, নান কিংবা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র সস দিয়েও পরিবেশন করতে পারেন। তো এভাবে করে সবগুলো কাবাব আমি একের পর এক ভেজে নিচ্ছি। আর এই তো আমার সব কাবাব এখন একদম রেডি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি একটা কাবাব ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কাবাবটা ভেতর থেকে কিন্তু অনেক সফট আর জুসি ছিল। আর এই ধরনের একটা সফট আর জুসি কাবাব খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। কাবাবটা একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এর টেস্টটা কেমন আসে। তো কাবাব খেতে খেতে আমি আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।